যার বয়স মাত্র 14 বছর, কিন্তু এই বয়সে সে লাইফে যে পরিমাণ বাস খেয়েছে তার বলার মতো না। আর জীবনে কষ্ট কোনো শেষ নেই। মাত্র 14 বছর বয়সে তাকে হাড়ভাঙা খাটুনি খেটে নিজের পেটের ভাত জোগাড় করতে হয়, কারণ আর বাপ মা হলো দুনিয়ার 1 নম্বর ফাঁকিবাজ। তারা কোনো কাজই করতে চায় না। এভাবে এরোমা একটা জাহাজে কাজ করছিল, কিন্তু হঠাৎ করেই তাকে জাহাজ থেকে টেলিপোর্ট করে দেওয়া হয়। চোখ খুললে সে দেখে সামনে এক বিশাল ডিমন দাঁড়িয়ে আছে আর তাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। ডিমন বলে, তোমার বাবা মা তোমাকে আমার কাছে বেঁচে দিয়েছে, আর এখন তুমি আমার সাথে নেদারল্যান্ডে যাবে। নেদারল্যান্ডের দিকে যাওয়ার পর ডিমনটা এরোমাকে বলে, আমার না তোমার দাদু হতে খুব ইচ্ছে, প্লিজ আমার নাতি হয়ে যাও না। এদিকে এরোমা আমার বড্ড নরম মনের ছেলে, কাউকে মুখের উপর না বলা তার ডিকশনারিতেই নেই। অজ্ঞতা সে কন্ট্রাক্ট সাইন করে ফেলে আর এই ডিমনের নাতি বনে যায়। এরপর ডিমন দাদু বলে, কাল থেকে কিন্তু তোমাকে স্কুলে যেতে হবে। এই বলে চোখের পলকে এরোমার সব জামা কাপড় বদলে দেয় সে, আর ওর জন্য একটা আস্তা নতুন ঘরও বানিয়ে ফেলে। সাথে ওয়ার্নিং দিয়ে বলে, যতক্ষণ না এখানকার ডিমনরা জানতে পারছে যে তুমি একজন মানুষ, ততক্ষণ তুমি সেফ। কিন্তু যদি একবার ওরা জেনে যায় তাহলে কিন্তু তোমাকে কাঁচাই গেলে খাবে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এরকম ভাবে, দূর, এইসব হয়তো কোনো বাজে স্বপ্ন। এইভাবে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে চোখ কসলাতে কসলাতে উঠে দেখে, বাইরে ভাই, এটা কোনো স্বপ্ন না, একদম সলিড রিয়ালিটি। এরপর সে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। ওর স্কুলের নাম হলো বাবলস ড্রিম স্কুল। সেখানে গিয়ে ওর তো চোখ কপালে দেখে ওখানে সব ডিমনের পিঠে টানা আছে আর সবাই দিব্যি উড়ে উড়ে স্কুলে আসছে। স্কুলে এন্ট্রান্স সেরেমনিতে বসে থাকার সময় ওর চারপাশে সব খতরনাক ডিমনরা গিজগিজ করছিল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলছিল, কেমন যেন একটা সুস্বাদু খাবারের গন্ধ পাচ্ছি। এই কথা শুনে এরমার তো আত্মা বডি থেকে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল। সে কোনো মতো চেষ্টা করে সবার সাথে মিশে থাকার, যাতে কেউ তাকে নোটিস না করে। কিন্তু ওর এই প্ল্যান একদম বেহেস্তে যায়, কারণ একটু পরে সে জানতে পারে এই স্কুলের প্রিন্সিপাল আর কেউ না, বরং সে ডিমন দাদু। আর সেই দাদু স্টেজে উঠে সবাইকে বুক ফুলিয়ে বলে, এই দেখো, এটা হলো আমার নাতি ইরুমা, দাও তোমাদের সবাইকে ওর একটা করে ছবি দিচ্ছি। এরপর স্কুলের নিয়ম অনুযায়ী সেখানকার টপ স্টুডেন্ট স্টেজে এসে স্পিচ দেওয়ার কথা, আর সেই টপ স্টুডেন্ট হলো অ্যাসমোডিয়াস। কিন্তু ঠিক শেষ মুহূর্তে ওরা স্ক্রিপ্টটা চেঞ্জ করে ফেলায় আর অ্যানাউন্স করে যে স্পিচ দিবে ইরোমা। বেচারা ইরোমা কাঁপতে কাঁপতে স্টেজে তো যায়, কিন্তু ওর মাথা পুরো ব্ল্যাঙ্ক। কি বলবে কিছু বুঝতে পারছিল না। হঠাৎ তার চোখে পড়ে সামনে একটা চিরকুট রাখা, যেটা দাদু লিখে রেখেছিল। ওতে একটা স্পেল বা মন্ত্র ছিল, আর এরোমা না বুঝেই সেই স্পেলটা গড়গড় করে পড়ে ফেলায়। আর সেটা পড়ার পর সবার চোখ তো প্রায় কপালে। সবাই বলে ওঠে, আরে, তুমি একটা ফরবিডেন স্পেল পড়ে ফেলেছো, যেটা স্কুলে পড়া একদম নিষেধ। এই স্পেলটা যদি কাজ করে তাহলে তুমি সারাদিনের জন্য একবারও হুচুস করে পড়বে না। আল্লাহ জানে এই স্পেল কেমন দিছে এই জায়গায়, ওটা আমরা পরে দেখতে পাবো মেবি। এই ঘটনার পর অ্যাসমোডিয়াস রেগে যায়। সে এরুমাকে চ্যালেঞ্জ করে বসে, তোর জন্য আমার স্পটলাইট চলে গেছে। স্পিচ দেওয়ার কথা ছিল আমার, আর তুই আমার সেই জায়গাটা ছিনিয়ে নিলি। এখন তোকে আমার সাথে লড়তেই হবে। এরপরে অ্যাসমোডিয়াস সোজা এরুমার উপর ফায়ারবল ছুড়ে হামলা করে, কিন্তু এরুমা সবকটা অ্যাটাক জাস্ট মাখনের মতো ডজ করে ফেলে। এখানে একটা ব্যাপার ক্লিয়ার হয়, এরুমা এত সহজে সব ডজ করতে পারে কারণ ছোটবেলা থেকে আর বাবা মা ওকে বিপদের মুখে ফেলে রেখে বলতো, যা বেটা, নিজের জীবন নিজে বাঁচা। আর এই বাস খাইতে খাইতেই এরোমার ডজিং স্কিল একদম আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলে হয়ে গেছে। প্রায় 20 মিনিট ধরে অ্যাসমোডিয়াস একটানা হামলা করতে থাকে। শেষে রাগে পাগল এসে যখনই ঝাঁপিয়ে পড়ে, এরোমা ভুলবশত তাকে ধরে একেবারে জার্মান সুপ্লেক্স দিয়ে দেয়। আসলে এরোমার পা স্লিপ করেছিল, কিন্তু ওই যে সকালে সেই স্পেলটা পড়ছিল না, যার কারণে সে সারাদিন কোনোভাবে মাটিতে পড়তে পারবে না। আর সেই স্পেলের জোরেই সে উল্টো অ্যাসমোডিয়াসকে আছাড় মারে। হারার পর অ্যাসমোডিয়াস বলে, এখানকার নিয়ম হলো যে ডিমন অন্য ডিমনের কাছে হারবে তাকে তার গোলাম হয়ে থাকতে হবে। তাই এরোমা, আজ থেকে আমি তোমার গোলাম, তোমার একনিষ্ঠ সার্ভেন্ট। আর এভাবেই স্কুলের প্রথম দিনে এরোমা একটা আস্ত গোলাম জুটিয়ে ফেলে। পরের দিন ছিল এরোমার স্কুলের প্রপার ফার্স্ট ডে। সেদিন কোনো ওরিয়েন্টেশন ছিল না, তবে ক্লাস ছিল। এরোমা স্কুলে পৌঁছতেই দেখে অ্যাসমোডিয়াস তার জন্য পাক্কা 6 ঘন্টা ধরে গেটের সামনে দাঁড়িয়ে ওয়েট করছে। এরপর অ্যাসমিডিয়াস তাকে বোঝায় যে আজ তাদের ফ্যামিলিয়ার সামানিং রিচুয়াল হবে, যেখানে তারা নিজেদের জন্য একটা ফ্যামিলিয়ারকে সামন করবে। ফ্যামিলিয়ার জিনিসটা কি? এটা যে কোনো জানোয়ার, ড্রাগন বা অন্য কোনো প্রাণী হতে পারে, যে সবসময় তোমার সাথে থাকবে। সে আরো বলে, তোমার ফ্যামিলির উপর বেস করেই তোমার র্যাঙ্ক ডিসাইড হবে। আর এই দুনিয়ায় টিকে থাকতে হলে একটা বেটার ডিমন হতে গেলে তোমাকে সবসময় র্যাঙ্ক আপ করতেই হবে। এরপর সামানিং রিচুয়াল শুরু হয়, আর কালিগো স্যার এসে সবাইকে বলে, তোমাদের এই সামানিং আর্চারমেন্টটা ইউজ করতে হবে, যেটাতে আমার সিল মারা আছে, যাতে আমি বুঝতে পারি তোমরা ঠিকঠাক সামন করতে পারছো কিনা। এরপর একে একে সব বাচ্চারা নিজেদের ফ্যামিলিয়ার সামন করতে শুরু করে। অ্যাসমেডিস একটা গর্গন স্নেক সামন করে, যেটা কিনা রীতিমতো হাই লেভেলের ব্যাপার স্যাপার। এটা দেখে কালেগো বেশ ইমপ্রেসড হয়। এরপর আসে আমাদের ইরুমার পালা। ডিমনরা ফ্যামিলিয়ার সামন করবে, এটা তো খুবই নর্মাল ব্যাপার। কিন্তু ভাই, একটা মানুষ যখন সামন করতে যায় তখন কি হয়? হিরুমা এই সিল মারা পেপারটা ব্যবহার করতেই কোনো